শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে 2টি ম্যাগাজিন ও 11টি গুলি উদ্ধার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালিয়ে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে র্যাব 2 এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক শামসুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গোপন তথ্য ও সিসি ক্যামেরায় ফুটেজ পর্যালোচনা করে আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা ও পাশের ভবনের ফাঁকা স্থান থেকে 2টি ভরা ম্যাগাজিন, 11টি গুলি এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি পুরনো বাটন মোবাইল, 2টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের 15টি চেক বই সহ 6টি পাসপোর্ট এবং ব্যাংকের হিসাবের 38টি চেক উদ্ধার করা হয়েছে। র্যাব আরও জানায়, ফয়সালের বোনের বাসার আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ফয়সাল ও করিম তার সহযোগী আলমগীর ঘটনার দিন সকাল 11টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেল 4টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে 2টি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু করতে দেখা যায়। পরে তারা সেখান থেকে বের হয়ে যান। তারপর বিকেল 4:20 দিকে ফয়সাল ও আলমগীর একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চলে যায়। রাজধানীর পুরান পল্টন এলাকায় গত শুক্রবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক। ওসমান হাদিকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তার হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হস্তান্তর করা হয়।